যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে নির্বাচন প্রচারণায় ব্যস্ত, ঠিক তখনই বাংলাদেশের সীমান্তে ঘটেছে রহস্যময় কিছু ঘটনা। এ যেন থ্রিলার সিনেমাকেও হার মানায়। তাহলে কি নতুন ছক আঁকতে যাচ্ছে নরেন্দ্র মোদী? গোটা একটা এলাকা যখন নিস্তব্ধ ঘুমে আচ্ছন্ন, কিন্তু সীমান্তের ওপারে শুরু হয় অস্বাভাবিক নড়াচড়া। রাতের অন্ধকারে একের পর এক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তৎপরতায় ঘটেছে এমনই এক ঘটনা। গোপনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজেপির পক্ষ থেকে শুরু হয় রাতের প্রস্তুতি। স্থানীয় মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় সীমান্তে আসুন। সঙ্গে সঙ্গে ফেসবুকে লাইভে আহ্বান জানানো হয় সাধারণ মানুষকে। এতে দেরি না করে শত শত মানুষ ছুটে আসে আশেপাশের গ্রাম থেকে। মুহূর্তেই গড়ে ওঠে এক অঘোষিত জনতার প্রতিরোধ। স্থানীয়রা জানান, রাত 2টার দিকে বিজিবির ফোন আর মাইকিং এর পর গ্রামের লোকজন একযোগে ছুটে আসে। এক সময় পুরো সীমান্তে লোকের ভিড় জমে যায়। বিজিবিও সঙ্গে ছিল। তখনই এই একতা দেখে আর ঠেলে দেওয়ার সাহস পায়নি বিএসএফ। পরে তারা পেছনে হটতে বাধ্য হয়। বিজিবি 25 ব্যাটালিয়ন থেকে জানা যায়, আগেই জানা ছিল পুশ ইনের চেষ্টা হতে পারে, তাই রাতেই টহল বাড়ানো হয়। শেষ পর্যন্ত অনুপ্রবেশ বা কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। স্থানীয়রা অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, আর বিজিবির সহায়তায় এটি রুখতে সক্ষম হয়। নির্বাচনের ডামাডোলের ভেতরে যখন ভারত অভ্যন্তরীণ ব্যস্ততায় মোহাচ্ছন্ন, তখন বাংলাদেশের সীমান্তে যে এক ধরনের খেলা চলছে তার অস্বীকার করার সুযোগ নেই। বিজয়নগরের সীমান্তে একান্ত প্রতিরোধ কেবল সাহসিকতার নজির নয়, এটি এক অনন্য দৃষ্টান্তও বটে। তবে প্রশ্ন থেকেই যায়, এই পুশিন বন্ধ কবে হবে? আর কতবার রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ছুটে যেতে হবে সীমান্ত পাহারায়? মোদী সরকারের জানা উচিত, বাংলাদেশের সীমান্ত শুধু বিজিবি নয়, প্রয়োজনে এদেশের জনগণও পাহারা দিতে প্রস্তুত। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত এলাকায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।